কিন্তু কিন্তু এটা কি করে হতে পারে? তাহলে সব IVF স্যারোগেসি সব মিথ্যা ছিল। কিন্তু কিন্তু সেখানে তো আমি আর রেবতী সেখানে ছিলাম। তাহলে কি করে ওটা মিথ্যে হতে পারে? ডক্টর রেশমি তো ওখানে ছিল। ডক্টর রেশমি যে বলেছিল যে প্রসিডিউরটা সাকসেসফুল হয়েছিল। তাহলে এবার তুমি নিজেই ভেবে দেখো আকাশদা। এই জন্য আমি বলছি তুমি ওদের কথায় বিশ্বাস করো না। এখানে আমার এগেইনস্টে একটা বিশাল বড় ষড়যন্ত্র চলছে জানো। আর ওই যে রিপোর্টসগুলো তুমি দেখছো দিন হাতে, ওগুলো সব ফেক রিপোর্ট। ওগুলো সব দির কথাই ডক্টর দাস্তুর তৈরি করেছে। হ্যাঁ আকাশদা, আর দির কথায় এই ডক্টর দাস্তুর এখানে এসছে আর তোমাদের বড় বড় গল্প শোনাচ্ছে। কেন? কারণ আমাকে তো ভিলেন বানাতে হবে, তাই। এখনো মিথ্যে কথা বলে যাবি ঝিলি? এটাই তো আমার প্রশ্ন দি। তুই আর কত মিথ্যে বলবি? কেন আমার লাইফটাকে হেল্প করছিস দি? আমি কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি মিথ্যে কথা বলি না মিস্টার চ্যাটার্জি। আমি জানতাম আপনার এই সময় আমাকে বিশ্বাস করতে একটু অসুবিধা হবে, তাই আমার কাছে আরো প্রমাণ আছে। আরো প্রমাণ? বাহ দি, তুই তো খুব বড় করে সবটা সাজিয়েছিস দেখছি। না না, ঠিক কথা বললি না। আমি কিচ্ছু সাজাইনি, তুই সবটা সাজিয়েছিস। তুই যা যা সাজিয়েছিস, যা যা অন্যায় করেছিস, এতদিন ধরে যা যা ঘটনা ঘটিয়েছিস, আমি শুধু তার প্রমাণটা জোগাড় করেছি। কারণ আজকে তোকে তোর মিথ্যেগুলোর, তোর অন্যায়গুলোর জবাব দিতে হবে। অফিসার, ডক্টর রেশমি আপনি? কি রে ঝিলি, মুখটা ওরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? সবাইকে সব সত্যিটা এবার তুই বলবি না আমি বলবো? বলবি না তাই তো? তাহলে আমি বলি। মিস্টার চ্যাটার্জি, ডক্টর রেশমি তো আপনাকে বলেছিলেন যে আমাদের প্রসিডিওরটা ঠিকঠাক মতন হয়ে গেছে, সেই জন্যই তো আপনার ঝিলির উপর এতটা ভরসা, তাই তো? একজন ডক্টর কিন্তু একজন পেশেন্টের কাছে ভগবানের মতো হয়। আর সেই ডক্টর যখন বিশ্বাসটা ভাঙে তখন সে একটা পাপ করে। আর ডক্টর রেশমিও ঠিক সেরকমই একটা পাপ করেছে। আমাকে ক্ষমা করবেন। আপনাকে আগেই আমি বলেছি আমি কাজটা বাধ্য হয়ে করেছি। আমি ঝিলামের কথা এসব করেছি। আজ আপনি আমাকে ফিরিয়ে দিলে আমি কিন্তু নিজেকে শেষ করে দিতে বাধ্য হব। যিনি প্রেগনেন্ট তিনি যখন এইভাবে বলেন তখন আমার কি করার থাকতে পারে বলুন তো? আমি ওনার রিকোয়েস্ট ফেলতে পারিনি, অনেক চেষ্টা করেও ফেলতে পারিনি। তাছাড়া ভেবেছিলাম এতে আপনারাও খুশি হবেন, আপনারা একটা সন্তান পাবেন। তাই বলে আপনি একটা এত বড় মিথ্যা কথা বলবেন? সন্দেহটা আমার তখনই হয়েছিল যখন সারোগেসির জন্য ঝিলিকে ডাকা হয়। আমি একটুখানি পড়াশোনা করে যা জেনেছি তাতে ওই প্রসিডিওরটা অত তাড়াতাড়ি হওয়া সম্ভবই ছিল না। মিস্টার চ্যাটার্জিকে আমি কথাগুলো বলেও ছিলাম, কিন্তু উনি কোনো গুরুত্ব দেননি। আর আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না, তাই আমি জোর করে বলতেও পারিনি। আর একটা বিষয় তো আমার প্রথম থেকেই খটকা লেগেছিল, ঝিলির এই চেঞ্জটা দেখে। যে কোনোদিন আমাদের জন্য কিচ্ছু করেনি, সে আমাদের উপকার করতে চাইছে। সে নিজের সব কিছু স্যাক্রিফাইস করে আমাদের সন্তানের কথা ভাবছে।
সেই ঝিলি যে কিনা পরিবারের কথা না ভেবে, সংসারের কথা না ভেবে, সংসারের শেষ সম্বলটুকু নিয়ে নিজের শখ পূরণ করত, সেই ঝিলি ভাবছে আমাদের উপকারের কথা। মাঝে মাঝে আবার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল আমার বোনটা কতটা পাল্টে গেছে, ওর একটা বড় মন আছে। কিন্তু যত সময় যাচ্ছিল ততই সন্দেহর পাল্লাটাই ভারী হচ্ছিল। আমার মনে হচ্ছিল কোথাও একটা কিছু গন্ডগোল আছে। এই ঝিলি যে ষড়যন্ত্রের কথা এক্ষুনি বলছিল, ওটা আসলে ও নিজে করেছে। কি হলো ঝিলাম? খুব তো মিথ্যে মিথ্যে বলে চেঁচাচ্ছিলে, এবারে কি হলো বলো কিছু। তার মানে ওই সন্তান হীরা আর আকাশের নয়। ছেড়ে আকাশ, আমি তোকে বলেছিলাম না ঝিলাম কখনো শুধরাতে পারে না? দেখলি তো, আজ প্রমাণ হয়ে গেল। ছি ছি ছি, এই শিক্ষায় আমি তোকে বড় করেছি ঝিলি। আমার না নিজের জন্য লজ্জা হচ্ছে, জানিস তো। হাউ ডে ইউ! তুমি কেন এসব করলে? হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর দাও ঝিলাম। মিস্টার চ্যাটার্জি প্লিজ কাম ডাউন। ছেলে কিন্তু মা হতে চলেছে, এতজন বাইরের লোকের সামনে এভাবে প্লিজ। অভিক, তুমি ডক্টর আর ইন্সপেক্টরকে নিয়ে বাইরে যাও, ওনারা এসব কথা শুনবে। ডক্টর রেশমি প্লিজ আসুন। ডক্টর দাসুর অফিসার প্লিজ আপনারা আসুন। নীল একবার আয়, আপনারা আসুন প্লিজ। কি হলো? এখনো চুপ করে আছো কেন? কি হলো বলো? মিস্টার চ্যাটার্জি, ঝিলি মিথ্যে বলেছে ঠিকই, কিন্তু একবার ভেবে দেখুন, ওর মিথ্যেতে কিন্তু আপনাদের ভালোই হতো। এই একটাই কারণে আমি ব্যাপারটা জানা সত্ত্বেও কাউকে কিছু বলিনি, কেননা ও যা করছিল তাতে আপনার আর ইরার ভালো হতো। মিস্টার চ্যাটার্জি, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না, ঝিলি নিজের সন্তানকে আপনাদের হাতে তুলে দিতে চেয়েছিল। এটা কিন্তু সারোগেট মাদার হওয়ার থেকে অনেক অনেক বড় কাজ। সবাই পারে না, কোনো মা তো পারেই না। তোমরাও তো সারোগেট মাদার খুঁজে পাচ্ছিলে না আকাশদা। তোমাদের কাউকে পছন্দ হচ্ছিল না, আর কেউ রাজিও হচ্ছিল না। তাই আমি লাস্ট মোমেন্ট ডিসাইড করলাম যে একটা বেবির জন্য তোমার আর দির রিলেশনটা শেষ হয়ে যাবে। তাই আমি ডিসাইড করলাম যে আমি নিজের বেবিকেই আমার দির হাতে তুলে দেব। তুই আবার একটা মিথ্যে কথা বলছিস ঝিলি। মিথ্যে? এর মধ্যে আবার তুই কোন মিথ্যে খুঁজে বার করলি দি? তুই তো দেখছি কিছুতেই মানতে পারছিস না যে আমি মা হব আর তুই কোনোদিনও মা হতে পারবি না। আজ সবার সামনে নিজের বোনকে এইভাবে তুই ইনসাল্ট করলি তোর হিংসের জন্য। খারাপ লাগলো না একবারও? তুই নিজে তো মা হতে পারবি না, আর কোনোদিনও আকাশ তাকে বাবা হওয়ার আনন্দটাও দিতে পারবি না। তুই শুধু আমাকে হিংসে করে যাবি, বাড়ির সবার সামনে এভাবে ভালো সাজবি, কিন্তু আসলে তুই হিংসুটে, তুই স্বার্থপর। তুই এই এতক্ষণ ধরে যে কটা কথা বললি না, সেগুলো সব তুই নিজে, আমি না। তুই তোর চালাকি দিয়ে, মিথ্যে দিয়ে কাজটা হাসিল করার চেষ্টা করেছিলি, পারিসনি, আমি ধরে ফেলেছি, তাই আমাকে এই কথাগুলো শোনাচ্ছিস। জানিস ছিলি, আমার না মাঝে মাঝে তোকে নিজের বোন ভাবতেও খারাপ লাগে। দি তুই চুপ। এটা সবে শুরু। তোর একটা মিথ্যে সবার সামনে এসছে, এক এক করে সব মিথ্যেগুলো সবার সামনে আসবে। কারণ সবার তো জানা উচিত না যে তুই কি কি করতে পারিস। চুপ কথা